জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণ ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন দলের বহিষ্কৃত সিনিয়র নেতারা। সংবাদ সম্মেলনে মজিবুল হক চুন্নু জানান, দল ছাড়বেন না তারা। তবে অভিযোগ অস্বীকার করে নবনিযুক্ত মহাসচিব বললেন, গঠনতন্ত্র মেনেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। প্রাথমিক সদস্য সহ অন্যান্য পদ থেকে বহিষ্কারের একদিন পর গুলশানে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় পার্টির সিনিয়র নেতারা। পক্ষে বলেন, আপনি সবসময় আর্থিক সচ্ছলতা এবং গঠনতন্ত্রের সংশোধনের দাবি জানানোয় এমন স্বৈরাচারী সিদ্ধান্ত বলে অভিযোগ তুলেন মজিবুল হক চুন্নু। ঘরে থেকে আপনি অন্তত গণতন্ত্র আরম্ভ করেন। এই গঠনতন্ত্রে যে 20(1) ক, আমি বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম যে এই ধরনের কোনো ধারা অন্য কোনো দলের গঠনতন্ত্রে নাই। দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে তাদের পদ থেকে অব্যাহতি দিলেন। এটা কি ঠিক হলো? দলের অন্য নেতাদের অভিযোগ, কাউন্সিল ঘোষণার পর এভাবে অব্যাহতি বেআইনি, দলকে ভাঙার কোনো সুযোগ নেই। জানান, আগামী দিনে সম্মেলনে যোগ দেওয়ার কথা। প্রেসিডিয়াম মিটিং এর দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইন এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সপদে বহাল আছি। আমাদের দলকে টুকরো টুকরো করে দিয়েছেন সে। আমরা আপনাকে বহিষ্কার করি নাই, আমরা আপনাকে ভুলে যেতে চাই না, আমরা দলকে শক্তিশালী করব। পরে সব অভিযোগের জবাব দেন নবনিযুক্ত মহাসচিব। বলেন, গঠনতন্ত্র মেনে নেওয়া হয়েছে সব সিদ্ধান্ত। চেয়ারম্যানকে দল থেকে বের করে দেওয়া, চেয়ারম্যানকে বাদ দিয়ে বিকল্প কাউন্সিল করাটা আমাদের তৃণমূলে তীব্র একটি সেন্সেশন ক্রিয়েট করে। 30(1) অনুযায়ী এই বহিষ্কারগুলো করা হয় সম্পূর্ণ গঠনতন্ত্র মোতাবেক। তৃণমূল সহ বেশিরভাগ প্রেসিডিয়াম সদস্যরা চাইলে বহিষ্কৃতরা ফিরতে পারবেন বলেও জানান মহাসচিব বহিষ্কার হলে মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। মহাসচিব